নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে মম অ্যান্ড মাম ব্লগে। আরও একবার সবাইকে ওয়েলকাম। তো যেহেতু আজকে সংক্রান্তি, তো আমাদের নিয়ম অনুযায়ী সংক্রান্তির দিন সকালবেলা একেবারে পুজো করে তারপরে রান্নাঘরে আসতে হয়, মানে স্নান করেই সেই দিনকে রান্নাঘরে সব রান্নায় হাত দিতে হয়। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর নমস্কার করে এসে রান্না বসিয়ে দিলাম। তো আমাদের সংক্রান্তির দিন নিয়ম অনুযায়ী রান্না হবে তিতো বটি হবে, বেগুন ভাজা, পটল ভাজা, মিষ্টি আলু, কুমড়ো ভাজা, আর হবে আম দিয়ে মটর ডাল। আর এটাই হচ্ছে এই সংক্রান্তির দিনে এই রান্নাটা আজকের দিনে হবে। আর আমি যথারীতি রান্না বসিয়ে দিয়েছি। আর আমার মেয়ের যেহেতু এক্সাম চলছে, সেই জন্য ম্যাথ এক্সাম হবে দেখে ও তারই প্রিপারেশান নিচ্ছে। আর এদিকে আমার রান্নাটা অনেকটাই হয়ে যাওয়ার পর একটু চা বসিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা একটু তাড়াতাড়ি যেহেতু উঠেছি, তো অনেকক্ষণ রান্না করার পর মনে হলো একটু চা খেলে বেশ ভালো হয়। তো আমি তো চা খাচ্ছি, আর তোমাদের দাদাভাইকে একটু করে দেবো দুধ চা। আমিও মাঝে মাঝে দুধ চা খাই, মানে মন মর্জি, যেদিন মনে হয় একটু দুধ চা খাই, আবার যেদিন মনে হয় না সেদিন খাই না। দেখো বন্ধুরা, এখন জেদ ধরেছে, এখন না জামা কাপড়, ভালো জামা কাপড় পরাতে হবে, যেহেতু আমি একটা পরেছি, তো সেহেতু এখন ওকেও পরাতে হবে। মানে তাড়াতাড়ি স্নান করবে, যেহেতু আমিও করেছি, মানে স্নান করে ও নাকি নতুন জামা কাপড় পরবে। এখন জেদ ধরেছে যে তোমার মতো আমিও নতুন জামা কাপড় পরবো। তো দেখো বন্ধুরা, আমি নতুন জামা কাপড় পরেছি, এখন তাকেও পরতে হবে। ওই যে ওয়ার্ড্রপ, ওই দেখো ওয়ার্ড্রপ খোলা, ওয়ার্ড্রপটা খোলা রয়েছে। এই দেখো সব জামা কাপড় এই দেখো বার করাচ্ছে, মানে আমি যেটা পরাচ্ছি সেটা হবে না, ওর মন মতো করতে হবে। কি সেই যে ঘেরওয়ালা জামা, এখন ওইসব বলো, গরম ঘেরওয়ালা জামাকে ভালো লাগে, আমি ভালো দেখে দিচ্ছি। এটা পর, এই তো এইটা পর, এইটা এই স্লিভলেস গেঞ্জিটা পর, এই দেখ ভালো লাগবে, দেখ। আর এই প্যান্টটা পর, দেখো আমি বলছি এই গরমে এই প্যান্টটা পর, আর এই স্লিভলেস গেঞ্জিটা পর। তারপরে পয়লা বৈশাখে বাকি যা নতুন আছে সেগুলো ওকে নতুনই পরাবো, কিন্তু ওর হবে না। দেখো পরবে কি, দেখো গরমের মধ্যে ঘরে কেউ এরকম ফুল প্যান্ট পরে? তোমরা বলো কিরকম জেদ শুরু করেছে, দেখো কেউ ঘরে এরকম। তো তারপরে এই যে একেবারে আমার রান্নাটা হয়ে যাবার পর মা লক্ষ্মীর জন্য এবার থালাটা সাজিয়ে দিয়েছি একে একে। আর এদিকে যেহেতু সকালবেলা স্নান করেছিলাম, তো তখন না আর কাছাকাছি করতে পারিনি, তাই রান্না টান্না করে তারপর আবার কাছাকাছি করতে গেছি। এই দেখো মেয়ের কেটসটাও ধুয়ে দিলাম, যেহেতু ওদের সপ্তাহে একটা দিনই মানে ওদের স্পোর্টস থাকে, তো সেই জন্য কেটসটাকে ধুয়ে দিলাম, নেক্সট সপ্তাহে যাতে পরে যেতে পারে। আর এদিকে যা জামা কাপড় জমেছিল সে কটা বেলায় জল আসাতে কেচে ধুয়ে একেবারে ছাদে মেলে দিয়ে এসেছি। আর মামুনি ঠাকুরকে, যে লক্ষ্মীর ঠাকুরকে যে প্রসাদটা দিয়েছে, সেটা আমাদের নিয়ম অনুযায়ী না পরে আবার ওইটাকেই আমরা মেখে প্রসাদ হিসাবে আমরা ওটাকে খাই। তো তাই জন্য মামুনি থালাটা দিয়ে গেছে। আর আমি এবার ভাত, তারপরে তেতো বটিটা, তারপরে যা যা ভাজা, আম দিয়ে যে ডালটা করেছিলাম সেটা মেখে এই যে মামুনির হাতে দিয়ে দিয়েছি। আর বলতে হয় রাধে রাধে, তো তাই জন্য মামুনির হাতে দিয়ে দিয়েছি। আর এবার দেবো মেয়ের হাতে। তো যা হয়, বাচ্চারা তো তেতো খেতে ভালোবাসে না, মুখটা একবার শুধু তোমরা দেখো মুখটা কেমন করছে তেতো খেয়ে, মানে আর খেতে চাইছে না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।